আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে এই বৈশ্বিক মহামারীর মধ্যেও নিজেরা ঘরে আছো এবং নিজেদেরকে সুস্থ, সুরক্ষিত এবং নিরাপদে রেখে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো প্রায় দীর্ঘ 5 মাস যাবত তোমরা স্কুলে এসে পড়াশোনা করতে পারছো না। তাই তোমাদের এই পড়াশোনার একটা বিশাল গ্যাপ হয়ে গেছে। তোমাদের এই পড়াশোনার গ্যাপকে পুষিয়ে নিতে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ তোমাদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম। আমার পরিচয় জানো, তারপরেও আমার পরিচয়টা দিই। আমি এমডি নুরুল ইসলাম নূর, অ্যাসিস্ট্যান্ট টিচার, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমি আজকে ক্লাস 7-এর ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশন অধ্যায় নিয়ে আলোচনা করব। ন্যারেশন অধ্যায়ের পার্ট 1। দেখি, তোমরা জানো ন্যারেশন মানে কি? ন্যারেশন অর্থ হলো উক্তি। যেহেতু এখানে আমাদের ন্যারেশনের ডেফিনেশন জানার দরকার নাই। ন্যারেশন কয় প্রকার? ন্যারেশন হলো 2 প্রকার। দ্য ফার্স্ট ইজ ডিরেক্ট ন্যারেশন, সেকেন্ড ইজ ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন অর্থ হলো প্রত্যক্ষ উক্তি। যে উক্তিতে বক্তার কথা অবিকল উদ্বুদ্ধ করা থাকে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। আর যখন কোনো বক্তার কথা হুবহু নকল করে নিজের ভাষায় বলা হয় তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। ডিরেক্ট ন্যারেশনে যদি বলা হয় হি সেড টু মি আই এম ইল, ইনডিরেক্ট ন্যারেশনে সেটা হবে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করার নিয়ম। ন্যারেশন পরিবর্তন করতে হয় 3 ভাবে। কয়ভাবে? 3 ভাবে। প্রথম হলো পার্সন পরিবর্তন, দ্বিতীয় হলো টেন্স পরিবর্তন, তৃতীয় টাইম বা ওয়ার্ড পরিবর্তন। এই পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, ওয়ার্ড বা টাইম পরিবর্তনটা বিস্তারিত এখন আমরা জানবো। পার্সন পরিবর্তনটা কি? রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন যথা আই, মি, মাই, উই, আস, আওয়ার থাকে তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হবে। এবং সেকেন্ড পার্সন ইউর থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হবে। অবজেক্ট যদি উল্লেখ না থাকে তাহলে উক্ত কর্তাকে পরিবর্তন করিয়ে থার্ড পার্সন করতে হবে। যদি থার্ড পার্সন যেমন হি, সি, দে, ইট বা কোনো নাম থাকে তাহলে তা কোনো পরিবর্তন হবে না। ব্যতিক্রমটা কি? উই দ্বারা যদি মানব জাতি বোঝায় তাহলে ফার্স্ট পার্সন হওয়া সত্ত্বেও ইনডিরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হবে না। যেমন দ্য টিচার সেই উই আর মর্টাল, ইনডিরেক্ট স্পিচে এটা হবে দ্য টিচার সেড দ্যাট উই আর মর্টাল। রুল 2 তে আমরা দেখব ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পার্সন কখনো কখনো ইনডিরেক্ট ন্যারেশনের ফার্স্ট ও সেকেন্ড পার্সনে পরিবর্তিত হয়ে যায়। টেন্স পরিবর্তনটা এবার লক্ষ্য করো। রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা পার্সন থাকলে পার্সন পরিবর্তন তো হবে, টাইম থাকলে টাইমেও পরিবর্তন হবে, কিন্তু শুধু টেন্সের পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের মানে ডান পাশে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে এটার নাম তো রিপোর্টেড স্পিচ, এই অংশটুকুর পরিবর্তন হবে। কিভাবে হবে? ডিরেক্ট ন্যারেশনে সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে ইনডিরেক্ট ন্যারেশনে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। মানে সেক্ষেত্রে বোঝা যায় যদি থাকে অ্যামিজার তাহলে ইনডিরেক্ট স্পিচে অজয়ের হয়ে যাবে, যদি অজয়ের থাকে তাহলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন যদি সেন্টেন্সের মধ্যে হ্যাভ হ্যাজ থাকে, ইনডিরেক্ট নারেশন করার সময় সেটা পাস্ট পারফেক্টে টার্ন হয়ে যাবে, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 হবে। আর ডিরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে ইনডিরেক্ট নারেশনে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মানে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন হবে। এখন ডিরেক্ট নারেশনে যদি পাস্ট সিম্পল টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট নারেশন করার সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর দুইটা বাকি থাকলো, সেটা পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইনডিরেক্ট নারেশনে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। যেমন ধরো লেখা আছে আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, দেখো এখানে কোনো পরিবর্তন হয় নাই। she said that she had done her homework, টেন্সে কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা প্রেজেন্টের চারটা পাস্টের চারটাতে রূপান্তরিত হলো, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন হলো, কিন্তু এবার থাকলো ফিউচার টেন্স। তো সেক্ষেত্রে টেন্স অনুযায়ী রিপোর্টেড পিসে থাকা মডেল অক্সিলারিগুলো পরিবর্তন হবে। সেক্ষেত্রে যদি বলি মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, হ্যাভ টু থাকলে হ্যাড টু হবে। কিন্তু এই শুড, কুড, মাইট, উড, হ্যাড টু, ইউজ টু, এগুলো যদি ডিরেক্ট স্পিচে থাকে, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে পাওয়া যায়, তাহলে ইনডিরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না। দেখো উইশ, উড, রাদার, সুনার, or it is time এর পর আনরিয়েল পাস্ট টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন he said it is time we left the place, ইনডিরেক্ট স্পিচে এটা টার্ন হবে he will say that it was time they left the place. Another example, the girl said I wished I sang, indirect speech the girl said that she wished she sang. মাস্টের পরিবর্তন, মাস্ট সাধারণত হ্যাড টুতে পরিবর্তন হয়, মানে ইনডিরেক্ট স্পিচে ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি মাস্ট থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় মাস্ট পরিবর্তিত হয়ে হ্যাড টুতে পরিবর্তন হয়। যেমন জনি সেড আই মাস্ট রাইট এ পোয়েম, ইনডিরেক্ট স্পিচে জনি সেড দ্যাট হি হ্যাড টু রাইট আ পোয়েম। কিন্তু চিরকালীন বাধ্যবাধকতা যদি বোঝায়, তাহলে মাস্টের কোনো পরিবর্তন হয় না। যেমন ফাদার সেড টু হিজ সন ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার, ইনডিরেক্ট স্পিচে এটা হবে ফাদার told that অথবা ফাদার told to his son that he must respect his teacher. প্রিয় শিক্ষার্থী, এবার আমরা টাইম পরিবর্তনটা দেখব। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করার সময় কিছু কিছু শব্দ পরিবর্তিত হয়। নিচের ছকে এমন কয়েকটি শব্দ ও ইনডিরেক্ট স্পিচে এদের পরিবর্তিত রূপ দেওয়া হলো। যেমন ধরো ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে, ইনডিরেক্ট করার সময় সেখানে দেন হয়। এগো থাকলে বিফোর, দিস থাকলে দ্যাট, দিচ থাকলে দোজ, হিয়ার থাকলে দিয়া, কাম থাকলে গো, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য ফলোয়িং ডে অথবা দ্য নেক্সট ডে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট। একটা নোট তোমরা খেয়াল করো, রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্টস, হিস্টোরিক্যাল ট্রুথ বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড পিসের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন দ্য টিচার সেড the earth moves around the sun, the teacher said that the earth moves around the sun, কোনো পরিবর্তন হলো না। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইনডিরেক্ট করব কিভাবে, তার নিয়মগুলো আমরা জেনে নিই। রিপোর্টিং ভার্ব সে বা সেইড এর পরে যদি অবজেক্ট থাকে, তাহলে সে বা সেইড পরিবর্তিত হয়ে টেল বা টোল হয়।
এক্ষেত্রে টেল বা টোল্ডের পরে টু বসাতে হয় না, কিন্তু যদি অবজেক্ট না থাকে তবে রিপোর্টিং ভার্বটি যদি সে থাকে সেই হবে, সেইড থাকলে সেইডই হবে, কোনো পরিবর্তন হবে না। নিচের এক্সাম্পলগুলো আমরা একটু লক্ষ্য করব। ডিরেক্ট স্পিচে থাকবে দ্য অর্থি সেইড টু লিমন আই এম গোয়িং টু কুষ্টিয়া। অর্থি টোল্ড লিমন দ্যাট শি ওয়াজ গোয়িং টু কুষ্টিয়া। মানে উপরের এই বাক্যে যেহেতু আই এম গোয়িং টু কুষ্টিয়া এর অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই রিপোর্টিং ভার্ব টোল্ড লেখার পর অবজেক্ট আসলো লিমন, লিমন লিখেছি, তারপরে দ্যাট বসাতে হয়েছে, তারপরে আইটা পরিবর্তিত হয়ে ওর থেকে মানে পরিবর্তিত হয়ে থার্ড পারসন শীতে পরিণত হয়ে গেছে। যেহেতু আই এম গোয়িং টু এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে শি ওয়াজ গোয়িং টু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হয়ে গেছে। অ্যানাদার এক্সাম্পল আমরা লক্ষ্য করি, সুমাইয়া সেড আই হ্যাড এ বিউটিফুল গার্ডেন। দেখো এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট সিম্পল টেন্স। সুমাইয়া সেড দ্যাট, আইটা সময়কে ফলো করে শি হয়েছে, যেহেতু এটা পাস্ট সিম্পল টেন্স তাই পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে করতে গেলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সীমার আইটা সময়কে ফলো করে শি হলো, হ্যাডের পরিবর্তে হ্যাড, এবং পাস্ট পারফেক্ট যে মূল ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড, হ্যাডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড আ বিউটিফুল গার্ডেন বাক্যাংশ। মাই টিউটর স্পোক অ্যাবাউট মি, হি উইল স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। My tutor spoke about me that I would stand first in the examination. নিচে আরো দুটো এক্সাম্পল আমরা খেয়াল করব। Shammi said to me, I shall do it. Shammi told me that she would do it. মানে আইটা স্বামীকে ফলো করে শি হয়েছে, শ্যালকে আমরা যদি পরিণত করি তাহলে শুড হওয়ার কথা, কিন্তু থার্ড পারসন স্বামী থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে উডে পরিণত হয়েছে, তাই স্বামী পরিবর্তে আমরা শি লিখেছি, আর তার মডেল অক্সিলারি উড এবং বাকি অংশ লিখেছি। নিচের আরেকটা এক্সাম্পল আমরা খেয়াল করি। শিমু সেড টু নাবিল, আই ওয়াজ এ স্টুডেন্ট। ইনডিরেক্ট স্পিচ সেটা পরিণত করলে হবে শিমু টোল্ড নাবিল দ্যাট she had been a student. আমরা প্রথমেই বলেছিলাম যে টেন্স পরিবর্তন করার সময় যদি রিপোর্টিং ভার্বে আমাদের রিপোর্টেড স্পিচে যদি আমাদের কি থাকে ইনডিরেক্ট স্পিচে প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে পাস্ট টেন্সে পরিণত করতে হয়। সেই ক্ষেত্রে অ্যামিজার থাকলে ওয়াজার করতে হয়, ওয়াজার থাকলে হ্যাড বিন। তারই একটা পুনরূপ এখানে হয়েছে, যেহেতু আই ওয়াজ স্টুডেন্ট, এখানে ওয়াজটা হলো পাস্ট ইনডিফিনিট, তাকে পরিণত করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস, আর ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, এবং বাকি অংশ লিখেছি আই স্টুডেন্ট। দ্য টিচার said to the students, we are mortal. শিক্ষক ছাত্রদেরকে বলল যে মানুষ বা আমরা মরণশীল। এখানে উই দ্বারা মানব জাতিকে বোঝানো হয়েছে, তাই উই এর কোনো পরিবর্তন ফার্স্ট পারসন হওয়ার সাথে কোনো পরিবর্তন হবে না। The teacher told the students that we are mortal. প্রিয় শিক্ষার্থী, আমরা সময় স্বল্পতার কারণে আজকে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে অবশ্যই ন্যারেশনের পার্ট 2 আলোচনা হবে। সেই পার্ট 2 তে অবশ্যই তোমরা দেখার আমন্ত্রণ রইল। আমাদের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু হোমওয়ার্ক দিয়েছি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের 20টি হোমওয়ার্ক সেন্টেন্স আমি দিয়েছি হোমওয়ার্ক হিসেবে। এই সেন্টেন্সগুলো তোমরা অবশ্যই বাসায় খাতায় করবা। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমার স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবা, তাহলে আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমটা সলভ করার জন্য। ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে আর কিছু কথা বলে আমি আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করব। প্রিয় শিক্ষার্থীরা, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা, যেহেতু তোমাদেরকে সুরক্ষিত রাখার জন্য, নিরাপদে রাখার জন্য আজকে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে, সেই তোমরা যদি আজকে বাড়িতে বা ঘরে বসে না থেকে বাইরে অযথা ঘোরাফেরা করতে যাও, তাহলে তো এই স্কুল কলেজ বন্ধ রেখে আমাদের প্রধানমন্ত্রী কোনো ফলাফল পেল না বা তোমাদের কোনো লাভ হলো না। তাই
তোমরা অবশ্যই এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যে বাইরে যাবে না। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে, হ্যান্ড গ্লোভস পরিধান করবে এবং যথাসম্ভব চেষ্টা করবা জনসমাগম এলাকা পরিত্যাগ করে চলা, অ্যাভয়েড করে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করবা। এবং বাসায় ফিরে তোমরা অবশ্যই নিজেদের কাপড় চোপড় পরিবর্তন করে 20 সেকেন্ড সময় ধরে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করবা সাবান দিয়ে। এবং তাহলে কি হবে, তোমরা নিজেরাও সুরক্ষিত থাকতে পারবা, পরিবারের সদস্যদেরকেও সুরক্ষিত এবং নিরাপদে রাখতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, আজ আর না, ন্যারেশন অধ্যায়ের পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।